গুড মর্নিং বন্ধুরা। তো দেখো সকাল সকাল এখানে কচু শাক বসিয়ে দিয়েছি আমি রান্না করব বলে, রসুন আর পেঁয়াজ রসুন দিয়ে ফোড়নে, আবার রসুন দিয়ে ফোড়ন দেবো। এখন আবার পেঁয়াজ রসুন একসঙ্গে আর টক দিয়ে নিয়েছি যদি গলা চুলকোয় সেই জন্য। গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সাথে কথা বলাই হয়নি আমার। তো দেখো আমার বিছানা গোছানো হয়ে গেছে, কোনো মতে গুছিয়ে রেখেছি। তারপর দেখতেই পেলে কচু শাক করলাম, কচু শাক বানালাম। তো এখনও বাজারে গিয়েছিল, বললো মাংস এনেছে, আমি এখনও দেখিনি, স্নান করতে গিয়েছিলাম। তো দেখি চলো কী এনেছে, তোমাদের সাথে আমিও দেখব কতখানি কী আনলো। আবার অদ্রিতির খাওয়ার সময়ও হয়ে যাচ্ছে, আমি ভাত রান্না করে ফেলেছি। চলো দেখি। এই দেখো অদ্রিতিরও স্নান হয়ে গেছে, দেখা যাচ্ছে কিনা আমি জানি না। তো এখানে দেখো মাংসটা আমি এখন এখানে ঢালবো, অদ্রিতি পাশে আছে তো সেই জন্য কথা শুনতে পাচ্ছ। এই যে চলো এগুলো ধুয়ে বেছে রেডি করে নিই, তারপর রান্না করব। এখানে মাংসটাকে ধুয়ে বেছে রেডি করে নিয়েছি, এখন শুধু ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম। পেঁয়াজ ফোড়ন দিয়েছি আর গরম মশলা দিয়েছি। যদিও আমি গরম মশলাটা গোটা দিই না, বেটেই দিই, তবে আজকে ভাবলাম যে গোটা দিই, গুঁড়ো গরম মশলাটা লাস্টে দিয়ে দেবো, কিন্তু খেতে ভালোই লেগেছে। তো এইদিকে আমি মাংসটা বসিয়ে দিয়ে অদ্রিতির জন্য লঙ্কা না দিয়ে আমি মাংস বানিয়ে ফেলেছি, তো সেটা ওকে খাইয়ে নেব। এখন মাংস থেকে অনেক জল উঠবে, তো জলটা শুকোতে শুকোতে অদ্রিতিকে খাওয়ানো হয়ে যাবে। যেহেতু মাংস আছে তেমন একটা জ্বালাবেও না, তো আরও জল উঠবে। এখন একটুখানি জল উঠেছে, তখন কষিয়ে টুষিয়ে তারপর ঝোল দিয়ে দেবো। তো দেখো জল ফুটিয়ে এসছে, প্রায় কষানো হয়ে গেছে আমার। এখন শুধু ঝোলটা দিয়ে দেবো, দিয়ে তারপর আমাদের খাওয়া দাওয়া হবে। মানে যদি মাংসটা তাড়াতাড়ি আনে তাহলে না আমার একটু কষ্টটা কম হয়। তো চলো এদিকে, আর যদি একটু লেট হয়, তাড়াহুড়ো করে রান্না করতে হয়, একটু কষ্টটা বেশি হয়ে যায়। আর এদিকে দেখো পেঁয়াজ রসুনের যে নোংরাগুলো আছে সব কিছু পরিষ্কার করে নিলাম। দুপুরবেলা রান্নাবান্নার পর আর তোমাদের সাথে কিছু ভিডিও শ্যুট করিনি, মানে মাংসতে ঝোল দেওয়াটা মনে হয় শেয়ার করেছিলাম, আর কিছু শেয়ার করিনি। তারপর খাওয়া দাওয়া হলো, অদ্রিতিকে ঘুম পাড়ালাম। আমাদের খাওয়া দাওয়ার আগে অদ্রিতিকে ঘুম পাড়িয়েছি, তারপর আমি একটু ঘুমিয়েছিলাম। চোখ মুখ দেখে হয়তো বুঝতে পারছি, এমনিতেও আমার চোখ মুখ ফুলেই আছে, শুয়েছিলাম ঘুমোইনি, তবুও চোখ মুখ ফুলে গিয়েছে। তো যাই হোক, এখন বিকেলের কাজকর্মগুলো করবো। সবাই যেহেতু ঘুমানো হয়েছে, বিছানাটা অদ্রিতি ঘুমিয়েছে, আমি শুয়েছিলাম। আর এদিকে মশারিটাও খুলে গিয়েছে, এটাকেও ঠিক করবো, বিছানাপত্র গুছাবো, জামা কাপড় গোছাবো। তো চলো দেখতে থাকো। তারপরে এই যে আসলাম বিকেলবেলা, জামা কাপড়গুলো গোছাবো। জামা কাপড় বলতে অদ্রিতিরই কাপড় বেশিরভাগ, তো এগুলোকে গুছিয়ে নেব আর বিছানাটাকে গুছিয়েও নেব। মশারিটা ওইদিকে একটা পার্ট খুলে গিয়েছে, মানে পর্দাটা একটুখানি মেলে দিতে নিয়েছিলাম, মানে জানলাটা যেহেতু খোলা, দুপুরবেলা যখন শুই তখন রোদ পড়ে যায়। তো বেড কভারটাও চেঞ্জ করে নিলাম, পেতে নিলাম, চেঞ্জ করে নিই। তো বেড কভারটাও ভালো করে পেতে নিলাম, জানলাটাকেও বন্ধ করে নিলাম। বিকেলবেলা আজকে বিছানা গোছানো হয়ে গেছে, রাত্রেবেলা একটু ঝেড়ে টেরে ঘুমোলেই হবে। এতটা যদিও বা করতে পারি না, তাই জন্যই আর কি এত কিছু গোছগাছ করে রাখতে পারি না, তবুও কিছুটা চেষ্টা করি, কারণ একজন লোক ঘরে ঢুকলে পরে কেমন দেখা যায়। তো লোকে তো আর বুঝবে না যে শরীর ভালো নেই বা কিছু। এদিকে অদ্রিত তো আমার পেছন পেছন আছে, তো এবার ঘরটাকে ঝাড় দিয়ে নেবো। দেখতে পাচ্ছ আমার ঘরটা কতটা অগোছালো হয়ে আছে, গোছাতেই পারছি না আমি। তো একদিনে তো ভিডিও শ্যুট করতেই পারি না, আজকে কিছুটা ভিডিও শ্যুট করেছি, কালকে কিছুটা শ্যুট করে তারপর তোমাদের সামনে নিয়ে আসবো, সেই জন্য রোজ ভিডিও দিতে পারি না। হ্যাঁ দেখি তুমি কি খাও, কি খাও বাবা, কি খাও বলো। তরমুজ দেখি বাটিতে, শেষ। তরমুজ টেস্টি, দেখো দেখো মা, তরমুজ টেস্টি। হ্যাঁ না, আমার শরীরটা কিন্তু তেমন ভালো নেই, তবুও কিন্তু এই গোছগাছগুলো করতে হবে, কারণ আমার আলনাটা রান্নাঘরে বাইরেই, তো মানে রান্নাঘরটা যেহেতু সামনে,
তো সেই অগোছালো হয়ে থাকলে দেখতেও ভালো লাগে না। আর দেখো এখানে বস্তাতে অনেক কিছু ভরে রেখেছি, এগুলো একটুখানি গুছিয়ে রাখলাম, কারণ এগুলো আমার পরে লাগবে। তারপর এগুলো পরিষ্কার হয়ে যাবে যদিও বা। আর এদিকে মেয়ে বিস্কিট খাচ্ছে আর জল খাচ্ছে, বারবার জল খাচ্ছে। তো কাজের সময়ও কিন্তু সেই সেটা পাই না। তো নিচে এতটা ধুলো ধুলো হয়ে গেছে, রোজ তো ঝাড়ু দিতে পারি না, সেই জন্য ভাবলাম যে আজকেই ঝাড়ু দিয়ে নিই, আলনাটা যেহেতু গোছালাম। আর শরীর ভালো না থাকলে এই কাজগুলো করতেই হবে, অগোছালো থাকলে তো আর ভালো লাগবে না। আর ভেতরেও, ঘরের ভেতরেও অনেক মানে গোছগাছ করেছি, যদিও বা তোমাদের সাথে সেগুলো শেয়ার করিনি। তো দেখো ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম, অনেক নোংরা বেরিয়েছে। আর এদিকে অদ্রিত তো আমার পিছনে ঘুরু ঘুরু করছে, বাইরে হাওয়া, একটু একটু বৃষ্টি পড়ছে, তো সেই জন্য অদ্রিত বাইরেও তেমনভাবে যেতে পারছে না। তবুও হালকা হালকা বৃষ্টি পড়লে ও যায় বাইরে। মানে রাখতে পারি না, কাজ করার সময় তো কাজ করতে থাকি, ও বাইরে চলেই যায়। এদিকে অদ্রিতকে নিয়ে সন্ধ্যেবেলা খেলতে বসেছি। তো বন্ধুরা দেখো সন্ধ্যেবেলা বাইরে বৃষ্টি হচ্ছে, মেয়েকে খেলনা বাটি দিয়ে নিয়ে বসে আছি। দেখো আমার অদ্রিতি খেলছে, বাইরে বৃষ্টি হচ্ছে, কিছুটা গোছগাছ করেছি। হ্যাঁ খুলবো, দাঁড়াও। তো এখানে কাপড়, জামা কাপড়ের অবস্থা দেখতে পাচ্ছ, অন্ধকার আসে, এগুলো ভিজায় আছে, বিকেলবেলা ধুয়ে দিয়েছিলাম। তো এগুলো পরে মেলে দিতে হবে, এত অন্ধকার আসলে তোমরা দেখেও শান্তি পাবে না। এগুলো পরে রাত্রে যখন মশারি টানাবো, মশারি টানালে মশারির উপরে মেলে দিতে হবে। ফ্যান চালানো থাকে শুকিয়ে যায়, আর আজকে ওয়েদারটা বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা, ফ্যান চালানো নাও থাকতে পারে, তবুও মশারির উপরেই মেলে দেবো, একটুখানি ঝরঝরে হয়। তো চলো, অন্ধকার দেখা যাচ্ছে, কি আর কথা বলবো তোমাদের সাথে। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। তো চলো, টাটা।